আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমাদের উপর কি ফরজ করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরেও রোজা ফরজ ছিল। তাহলে বোঝা গেল আমরাই রোজা রাখি, ব্যাপারটি এমন নয়। আমাদের পূর্বে যত মুসলমান ছিল সমস্ত মুসলমানদের উপর রোজা ফরজ ছিল। এই ঘোষণা কার? আল্লাহ তাআলার ঘোষণা। তো আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ ছিল তেমনি ভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন আমরা কেন রোজা রাখব? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, রোজার মাধ্যমে পরহেজগার হওয়া যায়। রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। রোজার মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর অতি প্রিয় হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সারাদিন রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? সেই শবে সাদেকের সময় সাহারি খাই, 12-13 ঘন্টা খাবার থেকে বিরত থেকে আমরা মাগরিবের সময় ইফতার করি। সারাদিন আমরা রোজা রাখি বড় কষ্ট করে। কেন? আল্লাহর রাজি খুশির জন্য। আমরা রোজা রাখি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। আর শুনেন, আল্লাহ তাআলা রোজাদারকে কেমন ভালোবাসে। হাদিসের মধ্যে এসেছে, রোজাদার বান্দা বান্দি সারাদিন রোজা রাখার ফলে রোজাদারের মুখে একটি দুর্গন্ধ হয় কিনা? আওয়াজ দিলে খুশি হব। মোহাব্বতে বলেন, রোজাদার সারাদিন রোজা রাখার ফলে মুখের মধ্যে একটি দুর্গন্ধ হয় কিনা? কেউ কারো মুখের দুর্গন্ধ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, ও রোজাদার বান্দারা, ও রোজাদার বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা ওই সাহারির সময় সাহারি খাও, ইফতারের টাইমে তোমরা ইফতার করো। 12-13 ঘন্টা খাবার না খাওয়ার কারণে তোমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। ওই দুর্গন্ধটা রোজাদার বান্দা বান্দির মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকের চাইতে বেশি সুগন্ধি মনে হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সারাদিন রোজা রাখি, মুখের মধ্যে দুর্গন্ধ। স্বামীর মুখের দুর্গন্ধ স্ত্রী সহ্য করতে পারে না, স্ত্রীর মুখের দুর্গন্ধ স্বামী সহ্য করতে পারে না। পিতামাতার মুখের দুর্গন্ধ সন্তান সহ্য করতে পারে না, সন্তানের মুখের দুর্গন্ধ পিতামাতা সহ্য করতে পারে না। নেতার মুখের দুর্গন্ধ কর্মী সহ্য করতে পারে না, কর্মীর মুখের দুর্গন্ধ নেতা সহ্য করতে পারে না। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন দয়ালু। আমার আল্লাহ বলে, বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি ভালোবাসি, তোমাদের রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশকের চাইতে বেশি সুগন্ধি মনে হয়। আমার মুসলমান ভাইয়েরা, তো আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন,
তোমরা এই জন্য রোজা রাখবে যাতে তোমরা পরহেজগার হতে পারো। বলেন রোজা রাখলে পরহেজগার হওয়া যায় কি না? আওয়াজ দিবেন বাবা। রোজা রাখলে পরহেজগার হওয়া যায় কি না? তাকওয়াবান হওয়া যায় কি না? আমার মুসলমান ভাইয়েরা, রোজার মাধ্যমে রবের সাথে বান্দাবান্দির সম্পর্কটা গভীর হয়। আর হাদিসের মধ্যে এসেছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য দিনের বেলায় রোজা রাখবে, একটু জবান খুলে বলেন দিনের বেলায় কি রাখবে? দিনের বেলা রোজা রাখবে। আর তারাবির সময় এশার টাইমে তারাবির নামাজ আদায় করে। আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দিনের বেলা রোজা রাখবে, এশার টাইমে তারাবির নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, এখন আমাদের সমাজের মধ্যে রোজাদার দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? কিছু মানুষ রোজা রাখে, নেককার বান্দা বান্দি যারা, তারা রোজা রাখে আল্লাহর রাজি খুশির জন্য, কেবল আল্লাহর রাজি খুশির জন্য। আবার কিছু মানুষ এমনও আছে রোজা রাখে পাবলিক তথা মানুষকে দেখানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার কসম করে বলছি, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে তার রোজা হবে না। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য তারাবির নামাজ আদায় করবে তার তারাবি নামাজ হবে না। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার নামাজ হবে না। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহর রাজি খুশির জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহর রাজি খুশির জন্য, তারাবির নামাজ আদায় করব আল্লাহর রাজি খুশির জন্য, কোরআন তেলাওয়াত করব আল্লাহর রাজি খুশির জন্য, জিকির করব আল্লাহর রাজি খুশির জন্য, ইস্তেগফার পাঠ করব আল্লাহর রাজি খুশির জন্য, দরুদ মিলাদ কিয়াম পাঠ করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। আর যারা দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহর রাজি খুশির জন্য করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আমার ভাইয়েরা, মনে রাখবেন সমস্ত বস্তুর জাকাত আছে। কি আছে? জাকাত আছে। সম্পদের জাকাত আছে, টাকার জাকাত আছে। তদ্রূপভাবে আমাদের এই দেহের জাকাত আছে। কিসের জাকাত? আমাদের শরীরের জাকাত আছে। হাদিসের মধ্যে এসেছে সম্পদের জাকাত টাকা দিয়ে দিতে হয়, টাকার জাকাত টাকা দিয়ে দিতে হয়, আর শরীরের জাকাত, দেহের জাকাত দিতে হয় রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে রোজা হলো দেহের জাকাত। যারা এই মাহে রমজানে রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে, আল্লাহ রোজার উসিলা এদের দেহের জাকাতটা আল্লাহ কবুল করে নেয়। রোজা হলো দেহের জাকাত। রোজা কি? আমাদের এই দেহের জাকাত। আবার জ্ঞানের জাকাত আছে। সেটা কিভাবে? সেটা হলো, সেই জাকাত হলো মূর্খ লোকের কথা সহ্য করা। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন যে মূর্খ লোকের কথা সহ্য করা এটি জ্ঞানের জাকাত। কিসের জাকাত? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই মাহে রমজানে রোজা রাখলে প্রথমত ফরজ আদায় হয়। কি আদায় হয়? আপনারা এতগুলো মানুষ আওয়াজ দিয়ে বলুন, কি আদায় হয়? ফরজ আদায় হয়। রোজা রাখলে প্রথমত আল্লাহর আদেশ মানা হয়, ফরজ আদায় হয়। রোজা রাখলে অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। রোজাদারের কথা একটু আগে বললাম যে আল্লাহর রাজি খুশির জন্য রোজা রাখবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। এখন রোজা রাখলে আমাদের শারীরিক অনেক
সুবিধা আছে। চিকিৎসা বিজ্ঞান রোজার গুরুত্ব নিয়ে অনেক আলোচনা করেছে। অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় রোজার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে রোজা সম্পর্কে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বহু গবেষণা করে তিনারা বলেছেন যে রোজা রাখলে ক্যান্সার নিয়ন্ত্রণ থাকে। সুবহানাল্লাহ বলেন। ক্যান্সার এটি কি সাধারণ রোগ না মহারোগ? ক্যান্সার হলে মানুষ বাঁচে? বাঁচে না। তো চিকিৎসা বিজ্ঞান বলে যে রোজা রাখলে, যদি কোনো ক্যান্সার রোগী রোজা রাখে, তার ক্যান্সার নিয়ন্ত্রণে চলে আসে। মারহাবা বলেন। রোজার মাধ্যমে আরেকটি সুবিধা, গ্যাস্ট্রিক কমে যায়। অনেকের গ্যাস্ট্রিক আলসার, ডাক্তার দেখাইতে দেখাইতে বহু টাকা চলে গেছে। যদি আপনি এই মাহে রমজানে পুরো মাস রোজা রাখেন, আপনার পেটের গ্যাস্ট্রিক কমে যাবে। আল্লাহু আকবার বলে। রোজা এক বড় নেয়ামত। রোজার মাধ্যমে ফরজ আদায় হয়ে যায়, আবার শারীরিক সুস্থতা লাভ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যাদের কিডনি সমস্যা আছে তারা যদি রোজা রাখে, এই রোজার মাধ্যমে কিডনি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপরে রোজার মাধ্যমে চর্বি, মেদ কমে যায়। আমার যুবকেরা, বিশেষ করে শহরের যারা, মেদ কমানোর জন্য, চর্বি কমানোর জন্য কত ব্যায়াম করে। আর আমার আল্লাহ তাআলা এমন একটি ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, যদি আমরা সাহারি সময় সাহারি খাই, মাগরিবের টাইমে ইফতার করি, যদি আমরা এইভাবে পুরো এক মাস রোজা রাখি, আমাদের মেদ কমে যাবে, চর্বি কমে যাবে। আল্লাহু আকবার বলে। এই নেয়ামত দিয়েছে কে? এরপরে রোজার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। যারা ডায়াবেটিসের রোগী, কত টেনশন, কতই আপনার ইনজেকশন দেওয়া লাগে, কত কি, মিষ্টি একটারে 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এরপর আপেল এতটুকু, ডিম এতটুকু, কত কি খাওয়ার হিসাব। যদি ডায়াবেটিস রোগীরা রোজা রাখে, প্রথমত তো ফরজ আদায় হয়ে যাবে, রোজার মর্যাদা ফজিলত পাবে, সওয়াব পাবে। দ্বিতীয়ত ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। আল্লাহু আকবার বলে। তার রোজা আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে যাদের হৃদরোগ আছে, এই হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায় রোজার মাধ্যমে। আল্লাহু আকবার বলে। তারপরে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায় রোজার মাধ্যমে। এরপরে হার্ট, ব্রেন, স্ট্রোক থেকে মুক্তি পাওয়া যায়, বাঁচা যায় রোজার মাধ্যমে। এরপরে রোজার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা তো এমন খানা খাই, শোনেন, খাওয়ার একটি সুন্নাত আছে, সেটি হলো খাওয়ার সময় পেটকে 3 ভাগ করা লাগবে। কয় ভাগ? 1 ভাগ ভাত, মাছ, মুরগি, হ্যাঁ, খাদ্যের জন্য। আরেক ভাগ হবে পানির জন্য, আরেক ভাগ খালি থাকবে। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, খাওয়া শুরু করছে, খাইতে 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 গলা পর্যন্ত আসতে রাখায়, এবার বন্ধ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার নবীর সুন্নাত? আরে আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবীর সুন্নাত আমল করলে পরকালে নাজাত পাওয়া যাবে, দুনিয়াতে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি? আমার প্রিয় ভাইয়েরা, তা আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানীদেরও। কথা বলেন ঠিক কিনা? বর্তমান চিকিৎসা বিজ্ঞান যত কথা বলে, আমার নবী আজ থেকে 1415 বছর আগেই সমস্ত সমস্যার সমাধান দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো খাওয়া শুরু করলে খাইতেই থাকি। এজন্য রমজান মাসে আমাদের পেটটা 12-13 ঘন্টা খালি থাকে, তো এতে করে অনেক রোগ প্রতিরোধ পাওয়া যায়, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার এমন কিছু, আল্লাহু আকবার, এমন কিছু রোজাদার আছে, মানে 12-13 ঘন্টা না খেয়ে ইফতারটা সামনে নিয়ে, হ্যাঁ, আপনার এমনভাবে খাওয়া শুরু করে 13 ঘন্টার গ্যাপ ফিল আপ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ইফতার খাওয়া তো শুরু করেছেই,
খাইতে খাইতে আপনার নামাজের টাইম চলে যাচ্ছে, খাইতেছে শরবত, কত প্রকারের শরবত, ফল, বুট, মুড়ি খাইতে খাইতে এরপরে কয়া বাইরে কেমনে তারাবি পড়মু, আমার পেটের অবস্থা ভালো না। অথচ ইফতার মানে কি? ইফতার মানে হচ্ছে 2টা খেজুর খাবেন, একটু পানি খাবেন, একটু শরবত খাবেন, আগে নামাজ, আজানের পরে আপনারা আগে খেজুর দিয়ে ইফতার শুরু করবেন। কারণ খেজুর দিয়ে ইফতার করা আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? আমাদের মধ্যে কিছু মানুষ এমনও আছে, তারা ইফতারের আজান দেওয়া মাত্র আগে বুট মুড়িগুলো মুখে দেয়, আছে না নাই? এটা কিন্তু সুন্নাত না। সুন্নাত হলো আগে খেজুর খাবে, ইফতার শুরু করবে কি দিয়ে? খেজুর দিয়ে। হ্যাঁ, তারপরে যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার শুরু করবে। 1 নম্বর খেজুর। যদি ইফতারের টাইমে খেজুর না থাকে আপনি পানি দ্বারা ইফতার শুরু করবেন। অনেকে আছে আগে ফল মুখে দেয়, আগে বিরিয়ানিটা মুখে দেয়, আগে বুট মুড়ি মুখে দেয়। এটা কিন্তু নবীর সুন্নাত না আমার প্রিয় ভাইয়েরা। তো বলছিলাম যে এই কথা, যে রোজার মাধ্যমে ফরজ আদায় হয়, আবার শরীরের সুস্থতা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলেছিলাম 2টো বিষয় নিয়ে কথা বলবো, রোজা এবং ইফতার। বলেছিলাম না ইফতারের কেমন গুরুত্ব সমান। আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আমার নবীজি এই কথা বলার পরে সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, সাহাবীদের মধ্যে তো সবার সমর্থন এক নয়, সবাই তো ধনী নয়, সবাই তো ইফতার করাইতে পারবে না। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? যারা ইফতার করাবে তাদের অতীতের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি লাভ করবে। এখন যারা সাহাবীদের মধ্যে গরিব মানুষ, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তারা তো ইফতার করাইতে পারবে না। আমার নবীজি বলল, হে আমার সাহাবীরা, যদি কেউ কাউকে একটি খেজুর দিয়ে ইফতার করায়, কয়টি খেজুর দিয়ে? যদি কেউ কাউকে একটি খেজুর দিয়ে ইফতার করায়, অথবা যদি কেউ কাউকে একটু দুধ দিয়ে ইফতার করায়, অথবা যদি কেউ কাউকে 1 পেয়ালা 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, আমার আল্লাহ তারও সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। ইফতার করানোর কেমন সওয়াব, কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবীজি বলেন, যে ব্যক্তি শুধু একটি খেজুর অথবা একটু দুধ অথবা 1 গ্লাস পানি দ্বারা ইফতার করাবে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবে, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। আর যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভরিয়ে পরিতৃপ্তিভাবে একেবারে তৃপ্তি মোতাবেক ইফতার করাবে, আমার আল্লাহ তাকে 3টি নিয়ামত দান করবে। 1 নম্বরে তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। 3 নম্বরে আমি দয়াল নবী কঠিন কিয়ামতের মাঠে তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করাবো। এরপর আমার নবীজি বলেন, আমি নবী যাকে কঠিন কিয়ামতের মাঠে হাউজে কাউসারের শরবত পান করাবো, সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত 1 মুহূর্তের জন্য তার পানির পিপাসা লাগবে না। আমার ভাইয়েরা, আমার সব কথার মূল কথা, রোজা রাখা ফরজ। আমরা রোজা রাখবো, নিজেও ইফতার করব এবং আমার
আপন ভাই বোন, মা বাবা, হ্যাঁ আমার বাড়ির মানুষ, ঘরের পাশের ঘরের মানুষ, বাড়ির পাশের মানুষ, এলাকার মানুষ, যখনই সুযোগ হবে আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি গত জুমায় বলেছিলাম এই মাহে রমজানে আপনি যদি 1 টাকা ব্যয় করেন, আপনার আমল নামার মধ্যে 1 টাকার বিনিময় 70 টাকা দানের সওয়াব আল্লাহ দান করবে। হাদিস শরীফে আসছে এই 70কে আল্লাহ বৃদ্ধি করে করে 700 পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহে রমজানে সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সদকা করবেন। আহারে আমার দেশের মধ্যে এমন কিছু ধনী পাপী আছে, নিজে ভালো ইফতার করে, দামি খাবার খায় সাহারির টাইমে, ঘরের পাশে আরেকজন গরিব মানুষ কোনো রকম সাহারি খায়, কোনো রকম ইফতার করে, একটা বার জিজ্ঞাসা করে না যে আপনি কি দিয়ে ইফতার করেন, কি দিয়ে সাহারি খান। এমন কপাল পড়া ধনী আছে না নাই? এদের জন্য আফসোস হয়। এজন্য বাবা নিজেরাও ভালো খাবো, গরিবদেরকেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমার আজকের আলোচনা আপনাদের সবাইকে বুঝা, মনে রাখা, আমল করার তৌফিক দান করুক।